আমার শরীর ভীষণ ভীষণ আজকে তোমরা কিছু কি দেখতে পাচ্ছ? ওগুলো দেখো পুরো হলুদ হয়ে গেছে। আজ 3 দেখছি আমার মুখটাও হলুদ হয়ে গেছে, এই পিঠ হলুদ হয়ে গেছে। তারপরে আমার হাতগুলো, এই হাত আমি ভিডিও করার মতো একদম অবস্থায় নেই, ঠিক আছে? তোমরা হয়তো ভাববে যে আমি এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে হয়তো ভাববে অনেকের মনে হবে যে এই অবস্থাতেও আমি ভিডিও করছি কিভাবে। আমি শুধু কয়েকটা কথা জানাতে চাই যে আমার শরীর ভীষণ ভীষণ অসুস্থ, ঠিক আছে? মানে এতটাই অসুস্থ যে আমি হয়তো বলে হয়তো বোঝাতে পারবো না, হয়তো দেখাতে পারবো। আজকে তোমরা কিছু কি দেখতে পাচ্ছ? আমার চোখগুলো দেখো পুরো হলুদ হয়ে গেছে। আজ 3-4 দিন হলো হলুদ হয়ে গেছে। ওষুধ খাচ্ছি, সেলাইন, ইঞ্জেকশান সব নিয়েছি। যে ট্রিটমেন্ট হয়নি এমনটাও নয়, ট্রিটমেন্ট হয়েছি। কালকে ডক্টর দেখিয়েছি। তো তারপরেও কেন জানি না দিন দিন আমার শরীরের কন্ডিশান খুব খারাপ হয়ে যাচ্ছে। এই যে চোখগুলো দেখতে পাচ্ছ কেমনভাবে হলুদ হয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখছি আমার মুখটাও হলুদ হয়ে গেছে, এই পিঠের এই সাইডটা হলুদ হয়ে গেছে। তারপরে আমার হাতগুলো, এই হাতগুলো হলুদ হয়ে গেছে। ক্যামেরাতে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে বোঝা যাবে খুব ভালোভাবে। চোখটা হয়তো তোমরা ক্যামেরাতে ভালোভাবে বুঝতে পারছো। সে তো এক গেল, নিজের শরীরেই কন্ডিশান এত খারাপ, জানি না কী হবে, কবে ঠিক হবো, কী ব্যাপার। কালকে ওইখানে সব ওই যে দেখো ওষুধ নিয়ে এসেছি, মেদিনীপুর গেছিলাম, ডক্টর দেখিয়েছি, ওষুধ নিয়েছি, 3 দিনের ওষুধ দিয়েছি। ডক্টর বলেছিল ইমিডিয়েট ভর্তি হতে। সত্যি কথা বলতে আমরা ভর্তি হওয়ার প্রিপারেশান নিয়ে মেদিনীপুরে যাইনি, তো সেই জন্য মেদিনীপুরে আমরা ভর্তি হইনি, তো চলে এসেছি। তো দেখা যাক, এখনও কোনো ডিসিশান নিতে পারিনি আমরা। আর হচ্ছে তার মাঝে আরেকটা বড় সমস্যা, যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের শরীর খুব অসুস্থ, ঠিক আছে? এই যে ও এখানে শুয়ে আছে। ও কালকে আমাকে ডক্টর দেখাতে গেছিলো, ওরও তার জ্বর চলে এসেছে। ওর জ্বর, সকাল থেকে পায়ের ভীষণ ব্যথা, জানি না পা কেন ব্যথা করছে, বলতে পারবো না। তো এত কিছুর মাঝে না সত্যি আমি বড্ড ক্লান্ত। নিজের শরীর এরকম অবস্থা, এর শরীর এরকম কন্ডিশান, ভালো লাগছে না। আর সত্যি আমি আর এত মানসিক প্রেশারও নিতে পারছি না, আর শারীরিক প্রেশারও আর নিতে পারছি না। শরীর আমার দিন দিন অবশের মতো হয়ে যাচ্ছে। এখন যে আমাকে হসপিটালে ভর্তি করবে, কে করবে? লোক কোথায় করবেটা কে? হসপিটালে নিয়ে যাবে, এই মানুষটা তো নিয়ে যেত, এই মানুষটাই অসুস্থ হয়ে পড়ে গেছে। তো কী হবে আমি জানি না, আমি আর ভিডিও করতে পারবো কি না সেটাও আমি বলতে পারছি না। আমার চ্যানেলগুলো বসে একদম ডাউন হয়ে গেছে। কত কষ্ট করে একটা চ্যানেল ওঠাতে কষ্ট হয় বলো তো? যারা ভিডিও করো তোমরা, আমি ফোনটাকে সোজা করে ধরে রাখতে পারছি না, তারা সবাই জানো। তো আমার এতদিনের কষ্টের ফল, জানি না আমি সে আর চ্যানেল ইউটিউবে চ্যানেলটা একদম বসে গেছে, ইউটিউবটা। তো যাই হোক, এইটুকু ছোট্ট করে একটা ভিডিও দিচ্ছি আমি। শুধু এইটুকুই বলবো, তোমরা প্লিজ একটু প্রে করো, আমরা দুজনেই যেন সুস্থ হয়ে যাই। আর ওর ওর ভয় লাগছে যে আমার মতো জন্ডিস তো হয়েছে, আমার জন্ডিসটা এতটাই লেভেলে হয়ে গেছে যে অনেকটা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। এখন বাড়তি থেকে ট্রিটমেন্ট আর হবে না। আর ওর যে শরীর অসুস্থতা, ওর জ্বর হয়েছে, তার মধ্যে জানি না ওর কী হবে, তো বলতে পারবো না। ওর জন্ডিস আশা করি হবে না, ভগবানকে সেই প্রার্থনাই করছি যেন না হয়। তো এইটুকু বলবো, সবাই একটু প্লিজ প্রে করো আমি যেন ভালো হয়ে যাই। কেন জানি না মনে হচ্ছে আমার খুব খারাপ লাগছে শরীরটা, ভালো হবো কি না আমার মনে হচ্ছে ভালো হবো, তো এরকম মনে হচ্ছে, ঠিক আছে? তো ঠিক আছে, রাখছি, হ্যাঁ, আর বেশি কিছু বলবো না।